সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে গ্রামে চলে আসেন। আপনাদের গ্রামে আপনাদের দাওয়াত রইল। আসলে সৌন্দর্যটা উপভোগ করতে হলে গ্রামের সৌন্দর্য উপভোগ করেন। আমি মনে করি যে সময়টুকু আপনারা পান ছুটির দিনে কিংবা যে কোনো সময় বের করে গ্রামে চলে আসাটাই ভালো। সৌন্দর্য উপভোগ করতে হলে আসেন, আমরা একসাথে গ্রামে চলে যাই। তো গ্রামের সৌন্দর্যটা আসলে অন্যরকম। আসসালামু আলাইকুম আমার ভাইয়ারা আপুমনিরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গ্রামের সৌন্দর্যটা অন্যরকম। তো হয়তো বলবেন যে আপনি গ্রামে বড় হয়েছেন এই কারণে গ্রামের চাপা গাইতেছেন, আসলে তা না। গ্রামের সৌন্দর্য যে অন্যরকম, গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হলে গ্রামে আসা দরকার। আমরা শহরে পড়ে থাকি, যখন গ্রামে আসি তখন আর যেতে ইচ্ছে করে না। আমার বাচ্চারা তো একদমই না, যেতেই চায় না। তো এটা হচ্ছে একটা মসজিদ। আমার আব্বা এই মসজিদটা দিয়েছে। তো এখন এই মসজিদের পুকুরটা আমাদের। তো মসজিদের পুকুরটা মসজিদেই ব্যবহার করা হয়, কিন্তু পুকুরটা আমাদের। তো আমার আব্বা জাপানে ছিল, যখন জাপান থেকে আসছে এই মসজিদটা দিয়েছে। তো যাকা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আব্বাকে বেহেশত নসিব করে। একদিন আপনাদের সাথে পুরো মসজিদটা শেয়ার করব। তো এখন পুকুরে বড়শি বাইতেছে ওমর, ওসমান এবং কি গ্রামের পোলাপাইন, আমার বোনের ছেলে সবাই মিলে বড়শি বাইতেছে। তো এখানে মাছও উঠেছে, তো ওগুলো আসলে ভিডিও নেওয়া হয় না। তো এখন গ্রামে যেহেতু বর্ষা, কচুরি পানা সব কিছু ভরে গেছে পানি, সব কিছুই পুরো গ্রামটা হয়ে আছে। সৌন্দর্যটা বর্ষাকালেই বোঝা যায়, যখন গাছপালা অন্যরকম রূপ নেয়। তো গ্রামের দৃশ্যটা দেখলে আসলে মন ভরে যায়। এদিকে পেঁপে গাছে পেঁপে, ছোট ছোট পেঁপে গাছ দেখেন কিভাবে পেঁপে বাহির হয়েছে। তো এগুলো থেকে অনেক খাওয়া হয়েছে, এখন আবার বাহির হইতেছে আর কি, অনেক ছোট ছোট। তো দেখলে ভালো লাগে। তো দেখে ভাবছি যে আপনাদের সাথে যে আমি দেখতেছি, দেখতেছি একা দেখবো কেন, আপনাদের সাথে একটু শেয়ার করে। তো ছোট ছোট ভিতরে বড় আছে, কাপড় দিয়ে পেঁচানো, ওই যে পশু পাখি নষ্ট করে ফেলে, ওই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পুরোটা। এখন যদি পুরোটা উল্টাতে যায় তাহলে হয়তো পেঁপেটা পড়ে যাবে, নরম তো পেঁপের ডাটাই দেখেন কতগুলি পেঁপে। তো সব জায়গাতে সব কিছু হয় না। দেখা যায় কি, আমরা যখন গ্রামের এইসব ফলনগুলো দেখি তখন আমার সব সময় একটা ইচ্ছে ছিল যে আমি অনেক গাছ লাগাবো, অনেক ফল গাছ, শাক সবজি গাছ, কিন্তু হয় নাই। তো যখন আগে বিয়ে হয়েছিল, বিয়ের পর কিছুটা করছিলাম গ্রামে থাকতে, পরে যখন শহরে চলে যায় তো একটু ছাদে লাগাইছিলাম, পরে আপনাদের ভাইয়ার পছন্দ না, ওই কারণে আর লাগানো হয় নাই। তো সময় এদিকে পানি নিয়ে দুষ্টামি করতেছে। আসলে গ্রামের এইসব জায়গা যখন যাওয়া হয় তখন মনে হয় যে অন্য একটা জগতে আছি, খুবই সুন্দর লাগে। তো সুমায়াতে আসছে পর্যন্ত সুমায়া, ওমর, ওসমান একেবারে গ্রামের সব কিছুর সাথে মিশে গেছে, সারাক্ষণ ঘোরাফেরা করে, এগুলি দেখে ওর খালাতো ভাই বোনের সাথে দৌড়াদৌড়ি করে আর কি। তো আসলে বাচ্চাদের খুশিটা অনেক বড়। তো যেহেতু স্কুল বন্ধ রেখে চলে আসছি, স্কুলটা বন্ধ দেয় নাই, তো গিয়ে তারপরে অ্যাপ্লিকেশন দিতে হবে আর কি। তবুও দেখলাম যে বাচ্চারা যেহেতু খুশি, 2-4 দিন থেকে বাচ্চারা এগুলি উপভোগ করুক। আসলে আমাদের তো হয় না, সময় করা হয় না এই আর কি। সময় করে যদি বাচ্চাদেরকে সময় দিতে, তো দেখা যায় কি সারা বছর বাচ্চাদের এক্সাম, এটা সেটা, এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। আসলে আর কখনো স্কুল এভাবে মিস দেওয়া হয় না। এরা স্কুল একেবারে মিস দেয় না, প্রায় সব সময় স্কুলে যায়। অসুস্থতার ভিতরেও আমার বাচ্চারা স্কুল গ্যাপ দেয় না এই আর কি। তো এখন ভাবছি যে যখন আসছি তাদের খুশি খুশি। তো ওসমান আর ওমর তো যেতেই চায় না, সুমাইয়া বলতেছে চলে যাওয়ার জন্য, পড়া নষ্ট হইতেছে, পড়ার দিকে সময় দিতে হবে। তো এখন ভাবতেছি যে আরও কয়টা দিন যখন আসছে, আসলে সব সময় আসা হয় না। তো দেখা যায় কি অনেকে মাসে একবার আসে কিংবা 2 মাস পর একবার, আমার দেখা যায় কি 1 বছর 2 বছর পরে আসা হয়। তো এই কারণে আসলে যেতে মন চায় না আর কি। তো আমার বাচ্চারা চায় যে একটু নিরিবিলি পরিবেশ, শহরের কোলাহল থেকে একটু ভালো পরিবেশে একটু ভালো ইয়ে করা। তো এই কারণে আর হয় না, আর আমি আসা হয় না এই কারণে যে বাচ্চারা অনেক বমি করে, তারপরে জার্নিংটা সহ্য করতে পারে না। আমার মনে হয় যে যেদিন আমি
আম, আসবো কিংবা শহরের দিকে যাব, ওই দিন আমি মানে অন্যরকম হয়ে যায়, আমার মনে এত টেনশান এত ভয়, কারণ আমার সবকটা বাচ্চাই বমি করে, তো ভয়গুলো আমার মনে এমনভাবে কাজ করে, আমি যেন আমার কলিজা সহকারে কাঁপে এদেরকে নিয়ে যখন গাড়িতে উঠি। মানে সবাই যদি একটা বাচ্চা বমি করে তাহলে তো একটাকে ধরতে হয়, তা আমার সবগুলো বাচ্চাই বমি করে, যদি আমি এক্সট্রা গাড়ি করে নিয়ে আসি ওইখানেও বমি করে, তারপরে বাসে আসলেও বমি করে, তো আমার ভীষণ মানে প্যারা হয়ে যায় এদেরকে নিয়ে, এ আর কি। তো এটা হচ্ছে আমার বোনের ছাদ দেওয়া হয়েছে বাড়ির পাশে, আমার বোন এখনও ছাদের ইয়েটা খোলে নাই, তো অনেক বড় এদের বাড়িটা অনেক বড় করে করা হয়েছে, তো এটা অন্যরকম এক সৌন্দর্য, রাস্তার পাশে একেবারে গাছ আর গুলো অনেক আগে গাছগুলো লাগানো হয়েছে, যখন তারা এই বাড়িতে আসে নাই, জায়গাটা একেবারে মাটি দিয়ে ভরট করছিল তখন এই গাছগুলো লাগাইছিল, এখন মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ফল ধরে সব কিছুই ধরে। তো যখন বিল্ডিংটা করা হইতেছিল অনেক গাছ কেটে ফেলছে, আসলে দেখে নিজের কাছেও খারাপ লাগছিল, এই আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আসলে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে কোনো অনুপ্রেরণা যোগায়।